আচ্ছা, বাংলাদেশে ভাস্কর্য বা মূর্তি হালাল হয়ে গেল কবে, জায়েজ হয়ে গেল কবে? নতুন করে কোনো ফতোয়া আসছে নাকি? বা বিগত বছরগুলোতে যেই আল্লামারা, যেই জিন্দা ওলিরা, যেই ওয়াজিনরা এই ভাস্কর্যের বিরুদ্ধে ফতোয়া দিতেন, হারাম বলতেন, হুঙ্কার দিতেন, হুঁশিয়ারি দিতেন, তো তারা এখন চুপ কেন? তাদের কাছে কি নতুন করে কোনো ওহী নাজিল হয়েছে? এখন কি ভাস্কর্য বা মূর্তি বৈধ হয়ে গেছে? কারণ বাংলাদেশে এখন দেখতেছি ভাস্কর্য বা মূর্তির বেশ সমারোহ চলছে, এবং সেই ভাস্কর্য বা মূর্তির সামনে গিয়ে সেলফি তোলার মহা সমারোহ চলছে। আর সেই সমারোহতে যোগ দিচ্ছে, সেই আনন্দে উল্লাসে যোগ দিচ্ছে সেই আল্লামারা, সেই আল্লামাদের রুহানি সন্তানরা, সেই আল্লামাদের আন্ডা বাচ্চা ডিম যারা আছে, তারা সবাই পকেটের টাকা দিয়ে টিকিট কেটে এখন তারা সেই ভাস্কর্য দেখতে যাচ্ছে। হ্যাঁ, জুলাই স্মৃতি জাদুঘরের মাঠে যে ভাস্কর্যের সমারোহ, আমি সেই বিষয়েই কথা বলছি। দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়ে সংক্ষেপে কিছু কথা বলবো। তো চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। আলোচনার শুরুতে চলুন বিগত সময়ে, বিশেষ করে 2019, 20, 21 সালে এই যে মামুনুল হক, হেফাজত ইসলাম, চরমনাই পীর সাহেব, জামাত ইসলাম, তাদের জিন্দা ওলিরা যে ফতোয়া দিয়েছিল যে ভাস্কর্য হারাম, ভাস্কর্য রাখা যাবে না, ভাস্কর্য গুড়িয়ে দিতে হবে, তার কিছু এভিডেন্স দেখে আসি চলুন। সারা দুনিয়ার যে কোনো স্কুল অফ থট থেকে, সারা দুনিয়ার যে কোনো ইসলাম বেত্তা, সারা দুনিয়া থেকে যে কোনো জায়গার কোরআন হাদিস রিসার্চকারী আনেন আমাদের সামনে, আল্লাহর কোরআন আর নবীর হাদিস দিয়ে সে প্রমাণ করে দেখাবে যে প্রদর্শনের উদ্দেশ্যে ভাস্কর্য তৈরি করা, কোন মানুষের এরকম প্রতিকৃতি তৈরি করা বৈধ আছে। এই কথা যদি দুনিয়ার কোন আলেম প্রমাণ করতে পারে, আমরা আমাদের বক্তব্য প্রত্যাহার করে নেব। মুসলিম সরকার রাস্তায় রাস্তায় পথে ঘাটে মূর্তি নির্মাণ করবে, এটা তো হতে পারে না। যা খুশি বানান, মূর্তি বানাবেন না। কোরআন হারাম করেছে, রাসূলুল্লাহ হারাম করেছেন। আপনি যদি মুসলমান হন, আমার কথার সাথে একমত হতে হবে। দুনিয়ার সমস্ত আলেম একমত, মুসলমানেরা মূর্তি বানাইতে পারবে না, হারাম। আমরা ভাস্কর্যের বিরুদ্ধে বলি, এটা বলা আমাদের ঈমান, এটা বলা আমাদের ঈমানি দায়িত্ব। হুমকি দিয়ে আমাদেরকে দায়িত্ব থেকে ভীতি প্রদর্শন করতে চান। আমরা আমাদের ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই। হুমকি তো দূরের কথা, বুলেটের বৃষ্টির মুখে ঈমানি জিম্মাদারি পালন থেকে একচুল পরিমাণ পিছপা হওয়ার জন্য আমরা প্রস্তুত না। আমরা বাংলাদেশের বিরুদ্ধে নই। আমরা দেশের প্রতিটি ক্রান্তিকালে দেশের স্বাধীনতার পক্ষে অতন্দ্র প্রহরী হিসেবে দাঁড়িয়ে গিয়েছি। আর এখন অনেকে সুর তুলেছে কোরআনের মাহফিলগুলোতে যেন মূর্তি ভাস্কর্য নিয়ে কিছু বলা না হয়। এভাবে সবাই যদি গোপনে চলে যায়, এইটাও এই দেশে জায়েজ হয়ে যাবে। এগুলো তো আমরা দেখলাম। তো এখন 2024 সালে জুলাই স্মৃতি জাদুঘরের মাঠে যে ভাস্কর্যের রূপ, সেগুলো একটু দেখি আমরা। আমি পাশে দিয়ে দিচ্ছি, আপনারা দেখুন যে সেখানে ভাস্কর্যের উৎসব চলছে, সমারোহ চলছে। এই ভাস্কর্যগুলো হালাল হয়ে গেল কি করে? এই ভাস্কর্যের বিরুদ্ধে এখন কোনো হুঙ্কার, এখন কোনো হুঁশিয়ারি দেখতে পাচ্ছি না কেন? এই ভাস্কর্যগুলো তৈরি হয়েছে কোন সময়ে? এখন সেই মামুনুল হকরা, সেই চরমনাইয়ের পীর সাহেব, সেই জামাতের জিন্দা ওলিরা, হেফাজত ইসলামের মাওলানারা, তারা এখন কোথায়? এখন তো তাদেরকে দেখতেছি তারা সেই ভাস্কর্য পরিদর্শন করতেছে। তো এখন এই ভাস্কর্যগুলো খুব আরাম লাগতেছে, তাই না? খুব ভালো লাগতেছে। তো আমার কিছু প্রশ্ন, 24-এর আন্দোলন বা অভ্যুত্থানের পরে জামাত শিবিরের একটা প্রোগ্রাম ছিল সোহরাওয়ার্দী উদ্যানে। তারা সেখানে মানে বিভিন্ন ধরনের চিত্র প্রদর্শনী করেছিল, সেখানেও তারা ভাস্কর্য তৈরি করেছিল এই ধরনের। তো সেই ভাস্কর্য নিয়ে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের যে জিএস ছিল, এস এম ফরহাদ,
তাকে টকশোতে জিজ্ঞাসা করা হয়েছিল ভাস্কর্য না হারাম, তা আপনারা আপনাদের প্রদর্শনীতে ভাস্কর্য বানালেন কেন? তো এস এম ফরহাদ তখন বলেছিলেন যে ভাস্কর্য এগুলো 3 দিনের জন্য বানানো হয়েছে। মানে নতুন ফতোয়া নাজিল হয়ে গেছে যে 3 দিনের জন্য ভাস্কর্য বানানো জায়েজ, এরপরে সেগুলো নষ্ট করে ফেলবে। তো আমার প্রশ্নটা হলো, এখন জুলাই স্মৃতি জাদুঘরের মাঠে যে ভাস্কর্যগুলো তৈরি করা হয়েছে সেগুলো কতদিনের জন্য জায়েজ? মানে একটা ফতোয়া টতোয়া তো আপনারা দিবেন নাকি? আমরা তো অপেক্ষায় আছি। আরেকটা প্রশ্ন হলো, জমিয়াতে ইসলাম বা জমিয়াতে ইসলাম উলামায়ে বাংলাদেশ কি এমন একটা দল, তারা বলছে যে হেফাজতের কর্মীদের নিয়ে শাপলা চত্বরের বিষয়টি নিয়ে যে ভাস্কর্য তৈরি করা হয়েছে সেই ভাস্কর্য ওখানে রাখা যাবে না। তো ভাস্কর্য কি শুধু হেফাজতের কর্মীদের দিয়ে করলেই সেটা না জায়েজ, বাকি ভাস্কর্যগুলো থাকবে? জমিয়তে উলামায়ে বাংলাদেশ বা এই দলটা মানে শুধু আপনাদের একটা বা 2-1টা ভাস্কর্য নিয়ে আপনারা একটা ফতোয়া দিলেন, বাকি ভাস্কর্যগুলোর কি হবে? সেই ফতোয়া তো কিছু দিলেন না। এর পরের প্রশ্ন হলো, পূর্ববর্তী যে ভাস্কর্যগুলো আমাদের দেশে ছিল, যার বিরুদ্ধে এই মামুনুল হকরা হুঙ্কার টুঙ্কার দিত, সেই ভাস্কর্যের সাথে বর্তমান 24-এর এই ভাস্কর্যের পার্থক্যটা কোন জায়গায়? সাইড টু সাইড কেন পূর্বের গুলো হারাম আর বর্তমান গুলো হালাল? এই সাইড টু সাইড কম্পেয়ার করে আপনারা একটু ফতোয়া টতোয়া দিবেন। আমরা জেনারেল এডুকেটেড যারা আছি আমাদের তো একটু বুঝতে হবে যে কেন হালাল হারাম এই মানে এটা হলো, ডিফারেন্সটা হলো, একটু বুঝিয়ে দিবেন না? এই বোঝানোটা কি আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে না? তো আপনারা আপনাদের জায়গা থেকে বুঝিয়ে দিবেন, এটা আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে, আপনারা এখানে দায়বদ্ধ। তবে অপেক্ষায় থাকবো আপনারা কবে সেই ব্যাখ্যা দিবেন। তো এবার আমি আমার জায়গা থেকে একটা ব্যাখ্যা দিচ্ছি যে আগের গুলো কেন হারাম আর বর্তমান গুলো কেন হালাল। আগে যে ভাস্কর্যের বিরুদ্ধে এই আল্লামারা, এই জিন্দা ওলিরা ফতোয়া টতোয়া দিত, হুঁশিয়ারি দিত, হুঙ্কার দিত, সেই ভাস্কর্যগুলো কিসের ছিল? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ছিল, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ছিল, স্বাধীনতার যুদ্ধের ভাস্কর্য ছিল, বীর শ্রেষ্ঠ 7 জনের ভাস্কর্য ছিল, বাংলাদেশের বিভিন্ন ইতিহাস সম্বলিত ভাস্কর্য ছিল। সুপ্রিম কোর্টের সামনে ন্যায় বিচারের প্রতীক হিসাবে যে ভাস্কর্য স্থাপন করতে গিয়ে এই হুজুরদের বাধার সম্মুখীন হতে হয়েছিল, সেই ভাস্কর্য গ্রিক দার্শনিকের ভাস্কর্য ছিল। তো এই ভাস্কর্যগুলো তাদের কাছে হারাম কেন হয়েছিল? কারণ 1971 মুক্তিযুদ্ধ, স্বাধীনতার সংগ্রাম, এখানে এই আল্লামা, এই জিন্দা পীরদের, এই জিন্দা ওলিদের কোনো অবদান ছিল না, তাদের কোনো কৃতিত্ব নেই, তাদের কোনো অর্জন নেই, তাদের কোনো পজিটিভিটি নেই। 1971 সালের মুক্তিযুদ্ধ নিয়ে এই আল্লামা, এই জিন্দা ওলিদের আছে অন্যায় অপকর্ম। তারা যত গণহত্যা চালিয়েছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, ধর্ষণ করেছে, এরপরে অগ্নিসংযোগ করিয়েছে, মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে, সেই অপরাধের সাথে তারা জড়িত ছিল। তো তাদের যেহেতু সেখানে অপরাধ গ্লানি রয়েছে, কিন্তু তারা যেহেতু 1971 সালের ভালো কিছু খুঁজে পায় না, তাদের অবদান তারা দেখাতে পারে না, তাই তাদের কাছে 1971 সাল রিলেটেড ভাস্কর্যগুলো হারাম মনে হয়েছে। 71 সালের ভাস্কর্য রাখা যাবে না, ভেঙে ফেলতে হবে, গুড়িয়ে দিতে হবে। আর 24 সালের ভাস্কর্য, এটা তো মধুর মতো লাগতেছে। কয়েকদিন পরে দেখবেন এমনও হতে পারে তারা সেখানে গিয়ে চুমা খাচ্ছে, হতে পারে দেখতে পাবেন যে তারা চুমু খাচ্ছে, জড়িয়ে ধরছে এই ভাস্কর্যগুলোকে। কারণ 24-এ তাদের অভ্যুত্থানে, এই 24-এর অভ্যুত্থানে তাদের ব্যাপক অবদান আছে। তো এখানে যেহেতু তাদের ক্রেডিট আছে, এখানে যেহেতু তাদের পজিটিভিটি আছে, এখানে যেহেতু তাদের অনেক কিছু অর্জন আছে, তাই এখন ভাস্কর্য তাদের কাছে জায়েজ হয়ে গেছে। এখন তারা নরম কাটতেছে, এখন তারা চুপ থাকতেছে। এই আল্লামারা, এই জিন্দা ওলিরা, তারা এখন পকেটের টাকা দিয়ে টিকিট কেটে এই ভাস্কর্য দেখতে যাচ্ছে। সেই আল্লামা, সেই জিন্দা ওলিদের রুহানি সন্তানরা, আন্ডা বাচ্চা ডিমরা এখন প্রকাশ্যে এই ভাস্কর্যের পক্ষে অবস্থান নিয়েছে। এখন ভাস্কর্য মধুর মতো লাগতেছে। তো আলোচনা দীর্ঘায়িত করবো না, কনক্লুশনে চলে যাই।
কনক্লুশনে এসে যেটা বলতে চাই, এই যে মামুনুল হক, আল্লামারা, জিন্দা ওলিরা, দিন তো এখানেই শেষ না। আপনাদের যে রূপ, সেটা কিন্তু সাধারণ জনগণ এখন দেখতে পেয়েছে, চিনতে পেরেছে আপনাদেরকে। ভবিষ্যতে আবার আসবেন না কোনো ভাস্কর্য নিয়ে হুঙ্কার দেওয়ার জন্য? আসবেন কিনা? সেই দিন পালানোর জায়গাটা প্রস্তুত করে তারপরে সামনে হুঙ্কার দিতে আইসেন যে ভাস্কর্য হারাম। পিঠের চামড়া সাধারণ জনগণ কিন্তু নাও রাখতে পারে আপনাদের, কারণ আপনাদের এই যে গুটিবাজি, আপনাদের এই যে ফতোয়াবাজি, সময়ে হারাম সময়ে হালাল, এগুলো এখন জনগণ মনে হয় ভালোভাবেই টের পেয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য হারাম, বীরশ্রেষ্ঠ 7 জনের ভাস্কর্য হারাম, মুক্তিযুদ্ধের ভাস্কর্য হারাম, আর জুলাইয়ের ভাস্কর্য হালাল। বাটপাড়ির একটা লিমিট থাকা উচিত, সেই লিমিট মনে হয় অতিক্রম করে গেছে। তো ভবিষ্যতে ফতোয়া টতোয়া দিতে আসলে একটু সাবধানে দিয়ে। আর সর্বশেষে যেটি বলে যাব, বিশেষ করে মামুনুল হককে কেন্দ্র করে, মামুনুল হক তো 2020 সালের দিকেই, 20 সাল 21 সাল এই সময়টাতেই সম্ভবত এই যে ভাস্কর্য গুড়িয়ে দেওয়ার হুঙ্কার টুঙ্কার দিয়ে মাদ্রাসার ছাত্রদেরকে রাস্তায় নামিয়ে নিয়ে এসেছিল। এরপরে বলেছিল যে কোরআনের পাখিদেরকে শেখ হাসিনার পুলিশ গুলি করে হত্যা করেছে, 20 জন 25 জন না জানি 30 জন এমন একটা সংখ্যা বলেছিল। কিন্তু তার তথ্য প্রমাণ আমরা পাইনি। কিন্তু যে তথ্য প্রমাণ আমরা পেয়েছি সেটি হলো, যেই দিন তিনি এই দাবি করেছিলেন তার 2-1 দিনের মধ্যেই তাকে রিসোর্টে পাওয়া গিয়েছিল কথিত দ্বিতীয় স্ত্রী নিয়ে। তো আপনি এতগুলো কোরআনের পাখি রাস্তায় নিয়ে এসেছিলেন, বুঝলাম ফ্যাসিস্ট সরকারের পুলিশ গুলি করে হত্যা করেছে, আপনার দায়িত্ব কি ছিল? যেই কোরআনের পাখিগুলো মারা গেছে আপনারা বলছেন, তাদের দাফন কাফনের ব্যবস্থা করা, তাদের পরিবার পরিজনের সাথে থাকা আপনাদের, কিন্তু আপনি সেগুলো ফেলে রেখে চলে গেছেন রিসোর্টে আপনার রিল্যাক্সের জন্য। এগুলোও কিন্তু জনগণ দেখেছে। তো 24-এর অভ্যুত্থানের পরে আপনি আবার নিজেকে জাহির করতে এসে বলছিলেন যে 501 সেলিব্রেট করবেন প্রতি বছর বছরে। তো 501 নিয়ে এমন একটা ভাস্কর্য তৈরি করলে কেমন হয়? ভালো হয় না অনেক? দর্শক শ্রোতা, আজকে এ পর্যন্তই। আপনারা আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।